হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আজকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, গতকাল গিয়েছিলাম কুলপি রাসমেলাতে। আর সত্যি বলতে কুলপি রাসমেলা গিয়ে আমি একটুও হতাশ হইনি, কারণ এত সুন্দর সুন্দর জিনিস করেছে এবছর দেখার মতো। মানে অন্যান্য বছরও তো আমি গিয়েছি, কন্টিনিউ কয়েক বছরে আমি যাচ্ছি রাসের মেলাতে, কিন্তু এবছর যা করেছে সত্যি দেখার মতো। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বলছি সত্যিই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। মানে এবছর মেলাতে যা করেছে সত্যিই দেখার মতো কিছু। আর বন্ধুরা, সত্যি বলতে মেলাতে যদি সবচেয়ে বেশি কিছু আমার ভালো লেগে থাকে, সবচেয়ে যদি ভালো লেগে থাকে তো এই কৃষ্ণ ঠাকুরটা। তো দেখো, সত্যি বলতে দেখার মতো। মানে যিনি এটি তৈরি করেছেন তাকে আমার স্যালুট, মানে খুব সুন্দর। আর বন্ধুরা, এখন যেটা তোমরা দেখছো এটা থিম করেছে হচ্ছে ভূতের বাবার শ্রাদ্ধ। আর বন্ধুরা, এখানে এত ভিড় হয়েছে বলে বোঝাতে পারবো না, ঠিকমতো তো দাঁড়াতেও পাচ্ছিলাম না। আর বন্ধুরা, এই ভিডিওতে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রিত ভূতেরা যাচ্ছে সেজেগুজে। এই দেখো, এই কী সব নিয়ে যাচ্ছে আবার সঙ্গে করে। চলো চলো এগিয়ে চলো এগিয়ে চলো 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 এই বামনের দিকে দেখ চলো চলো এগিয়ে চলো আর বন্ধুরা, ভূতের বাবার শ্রাদ্ধ দেখার পর ওইখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তো যেমনটি মেলায় তোমরা দেখতে পাচ্ছ যে কত ভিড় হয়েছে। আর বন্ধুরা, তারপর গেলাম এই যে পটাটো স্টিক দোকানে পটাটো স্টিক খেতে। তো বন্ধুরা, এই দেখো, এটা বলা হয়ে গেছে, তো এটা করছে। তো বন্ধুরা, এটা জাস্ট দেখে তো ভালো লাগছে, তো শুধু দেখে নয়, তারপরে খেয়েও বেশ দারুণ লাগলো, দারুণ দারুণ। দামটা একটু বেশি, কিন্তু
খেয়ে বেশ টেস্টি আছে। দেখো বন্ধুরা, এই সেই ইয়ামি পটাটো স্টিক তৈরি করা হয়ে গেছে এবং আমাকে দিয়েও দিয়েছে। তো বন্ধুরা, পটাটো স্টিক খাওয়া হয়ে যাওয়ার পর তারপর গেলাম ফুচকা দোকানে, কয়েকটা ফুচকা খেলাম। আর বন্ধুরা, এখন যেখানে আমরা প্রবেশ করছি এখানে নরকের থিম করা হয়েছে, মানে নরক জীবনে মানুষকে কিভাবে কষ্ট পেতে হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই উকিল মারা যাওয়ার পরে এখানে কেন চিত্রগুপ্ত? এর কি অপরাধ? স্বর্গে কাটানোর বিধান দিলাম। এই চিত্রগুপ্ত খুশি তো? এই ব্রাহ্মণ, ও এখানে কেন? চিত্রগুপ্ত, এই চিত্রগুপ্ত, খাতা দেখো দেখি, এর কি অপরাধ? মহারাজ, এ ব্রাহ্মণ হয়েও লোভী, নিজের চর্চা ভুলেছে, এমনকি লোভ ঠকিয়েছে। জ্ঞান চর্চার দ্বারা সমাজের কোনো কাজে সে সাহায্য করেনি মহারাজ। কঠিন শাস্তি এর প্রাপ্য। বিধান দিলাম, আগামী জন্মে সে নিম্ন শ্রেণীর জীব হবে এবং তপ্ত তেলে এখন তাকে ভাসতে হবে। কি চিত্রগুপ্ত, খুশি তো? প্রতিদিন কৃষ্ণ নাম জপ করেছে এবং অভাবের সময় কিছু শস্য গরিবকে দান করেছে। যখন কৃষ্ণ নাম জপ করেছে আরো কিছু চাই, তাই বলছি ভাই এগিয়ে যাওয়া যায়, তাই বলছি আনন্দ করা যায়, তাই বলছি ভাই একদম কেনাকাটা করা। আর বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে এসে এই যে দোকানটায় দেখলাম, যখন চোখ পড়লো, তো দোকানে কত সুন্দর সুন্দর সব রাধা কৃষ্ণ বিভিন্ন ফ্রেমে বাঁধানো কত সুন্দর সুন্দর সব ছবি আছে, মানে দেখে তো বেশ দারুণ লাগছিল। আর বন্ধুরা, তারপরে এই জিলাপি কিনতে এই দোকানে আসলাম। আর ঠিক তারপরে চলে এলাম যেখানে নাগরদোলা বসেছে, ইলেকট্রিকের নাগরদোলা, ব্রেক ড্যান্স, আরও অন্যান্য অনেক কিছু বাচ্চাদের চড়ার মতো অনেক কিছুই আছে। কিন্তু বন্ধুরা, নাগরদোলাতে চড়ার ইচ্ছে থাকলেও বা ব্রেক ড্যান্সে চড়ার ইচ্ছে থাকলেও এতটাই ঠান্ডা পড়েছিল যে উঠতে মানে ঠিক ভালোই লাগছিল না, মানে মনে ইচ্ছে ছিল কিন্তু ঠান্ডার জন্য আর উঠিনি। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো প্রায় প্রত্যেকটা মেলাতেই এখন লক্ষ্য করি, মানে বাচ্চারা এটাকে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, জাস্ট যেগুলো ছিল আমি তোমাদেরকে দেখালাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।